কাঁচা সুপারির মতো মনটা যে তোর সাদা, এলাচটা যে পানের মধ্যে বুকে মারে খোঁচা। ওরে তামাকের নিশার মতো প্রেমের নিশায় জড়াইলি, ও তুই কি চুন খাওয়াইলি রে পানওয়ালি। কে তুমি? কি চাও এখানে? তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না, ভালোবাসার নামে তুমি করলে চলো না। কত আশা ছিল তোমায় নিয়ে সাজাবো বাসর, ভেঙে দিলে তুমি আমার সুখেরই স্বপন। হ্যাঁ বোন, এই কাদা কুকুর বেটা আমার কোথা থেকে এলে? মনে হচ্ছে মাথা খারাপ তো মনে হচ্ছে আর। তোকে চিনে নিশ্চয়। তুমি কি এখানে ইয়ার্কি মারতে এসেছো নাকি? তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এ যে অন্তরে ভালোবাসা। এই খেলা চোদা, খেলা মারাচ্ছিস নাকি তুই এখানে এসে? এই ছোট, তুই ওকে গাল দিচ্ছিস কেন? নিশ্চয়ই ও তোকে ভালোবাসে। ওকে তো আমি চিনি না, তোকে কি করে ভালোবাসবো আমি? ও কথা বলো না গো ঝুমা তুমি, ও ঝুমা আমি হইলাম দোষী। সেদিন যদি তোমার স্বামীকে আমি বলতাম তোমার গোপন কথা, তাহলে আমার ছোট ভাবির কপাল পুড়তো না গো ঝুমা, কপাল পুড়তো না। ও আমার ভাই, তুমি কে ভাই? তোমার ওই সতীনের গোপন প্রেমিক আমি। তাই নাকি ভাই? আমার সত্যিনের সাথে তোমার ভালোবাসা ছিল ভাই? এই কাদা কুকুর বেটা শুয়োরের বাচ্চা, তুই এসব কি উল্টোপাল্টা কথা বলছিস? মনে পড়ে অনেকে কথা, মনে শুধু পড়ে না এখন। ছোট ভাবির ওই স্বামীর সাথে বাঁশতলাতে টিপা টিপি করছিলি দুজনে, সেই সময়তে আমি এসে দেখে ফেলেছিলাম। তাই নাকি ভাই? তুমি দেখেও ফেলেছিলে? শুধুই দেখিনি ভাবি, তোমার সতীন আমাকে কথাও দিয়েছিল। কি কথা দিয়েছিল ভাই তোমাকে? ছোট ভাবি, তোমার স্বামীর নামটা কি গো? ফুটো। ফুটে যদি আমায় ছেড়ে চলে যাই, তখন আমি তোমায় বিয়ে করিব। এই কথা কে বলেছিল? ওই মেয়েটা। হালা ছুরি, পুরুষ মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলতে তোর কি একটু বিবেকে আটকায় না? বিবেক থাকলে তো আটকাবে। আহারে, আর সেই সহজ সরল মানুষটাকে তুই ধোকা দিয়ে দিলি। সে বেচারি তোর বিরহে কেঁদে কেঁদে মনে হয় আজও মরছে। আবার এই ছেলেটাকেও শুনছি তুই নাকি ভালোবেসে ধোকা দিয়েছিস। আবার আমার স্বামীকে নিয়েও তুই পুতুল খেলা করলি। এই তিনটে পুরুষ মানুষের মন ভেঙে তুই টুকরো টুকরো করলি। কেন এইসব করছিস তুই? কি উদ্দেশ্য তোর জীবনের বল? ছোট ভাবি, দুঃখের কথা আর কি বলবো, মেয়েরা হচ্ছে সুখের পয়রা, যেখানে সুখ পাবে না সেখানে ফুরুত করে উড়ে চলে যাবে লাউড়া। তুমি ঠিকই বলেছো ভাই, ওরও তো ভাতা ছিল ঘরে, ও কি ভাতার কাছে সুখ পায়নি? ছোট ভাবি, আমি তো শুনেছি ওর বুড়ো স্বামীর কলাটা টুপসে গেল, সেই জন্য ও সংসার করেনি। দেখো, মুখ সামলিয়ে কথা বলবে, খবরদার নোংরা চরিত্রহীন বলবে না বলে দিলাম তোমাকে আমি। কেন বলবো না বল, তুই বল। তুই নিজের স্বামীর মূল্য চিনিমিনি খেললি, তো আমার স্বামীর মূল্য চিনিমিনি খেললি। আবার এই ছেলেটা, এই ছেলে ভালো ছেলে, সাদা ছেলে ছেলে, তুই আর মূল্য চিনিমিনি খেললি। তো আর কত পুরুষ মানুষের মূল্য চিনিমিনি খেলবি বল? সাদা সিধে মানে ভাবি, আমি সেই সাদা সিধে ছেলে। তোমার স্বামীর সাথে যখন ওর গোপন সম্পর্ক আমি জানতে পারলাম, তখন আমি ওর স্বামীকে বলতে চাইছিলাম, তখন ও আমাকে বললো, খবরদার তুমি আমার স্বামীকে বলো না, এই ছেলেটা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি তোমাকে বিয়ে করবো। আমি সেই আশাতেই প্রায় 6 মাস দিন কাটালাম। পরে শুনছি নাকি তোমার স্বামীকে নিয়ে ও চলে গিয়েছে। তখন তো আর আমার সেই হাই পস্তানি, সেই পস্তানির আর কোনো শেষ নাই আমার জীবনে। দেখো, আমি অনেকক্ষণ থেকে তোমার আমি কথা শুনছি, ঠিক আছে? খবরদার তুমি আর একটা আজে বাজে কথা বলবে না বলে দিলাম তোমাকে আমি। কেন বলবো না? কেন বলবো না বল না সত্যি না? তুই কি ভেবেছিস কি নিজেকে? তুই পুরুষ মানুষকে নিয়ে তুই যেমন তাই করবি নাকি? হ্যাঁ, তোর আমি সেলাই কেটে দেবো না। ও কোথা থেকে এসে কি বললো না বললো তুমি ওর কথা শুনে লাফতে লাগলে? তাহলে তুই কি বলতে চাইছিস? ও আমার বাড়িতে সাজিয়ে কথাগুলো বলতে এসেছে নাকি? নিশ্চয়ই তোর সাথে এরকম করেছিস, তাহলে ওর কি সাহস আছে ও এরকম কথা বলবে এসে? তোমার স্বামীও শুধু সাক্ষী আছে ভাবে, তোমার স্বামীকে জিজ্ঞেস করে দেখবা না হলে। তাই নাকি ভাই? ও শুইরে বাচ্চাও জানতো ওকে ছেড়ে দিলে তোমাকে বিয়ে করবে? হ্যাঁ ভাবে, তোমার স্বামী আবসা শুনেছিল কথাটা। তারপরে আমার স্বামী এই ছুরির পেছনে ছাড়েনি, তারপরে ওকে ভালোবেসেছে বলো? হ্যাঁ ভাবে, আমি এখন আসছি। হ্যাঁ ভাবে, পরে আবার কথা হবে। হ্যাঁ ভাবে। ভাই শোনো শোনো, একটা কথা শোনো। হ্যাঁ ভাবি, বলো কি বলবে। বলছি তোমার বাড়ি কোন পাড়ায় আর তুমি থাকো কোন জায়গায় সেটা একটু বলে যাও। আমার বাড়ি হচ্ছে মাঠ পাড়ায়, ওই যে বালছেড়া ক্লাবটা আছে না, এই বালছেড়া বিশ্লেষণ ক্লাবের পেছনেই আমার বাড়ি। বেশ ঠিক আছে, যাও তুমি। কোনো সময় আছে মুখ সামলিয়ে কথা বলবি বলে দিলাম তোকে আমি। কিসের জন্য মুখ সামলাবো না? এই ছুরি, কিসের জন্য মুখ সামলাবো বল? তুই পরের কথা শুনে লাফতে লাগলি, কিছু না বুঝে না শুনে। এটা আবার না বুঝে না শোনার কি আছে? তুই নিজের ভাতা ছেড়ে আমার ভাতাকে ধরলি, আবার আমার ভাতাকে ফাঁকি দিয়ে আবার ওই ছেলের সাথে যাওয়ার লাইন করেছিলি। এটা আবার বুঝাবুঝির কি আছে ডেমন? এখানে তো স্পষ্ট ভাবে বুঝা গেছে তুই 7 ডেমনের এক ডেমন। তোর মতো ডেমন দুটো আছে নাকি আর বুঝা যায় না? তুই ডেমন দেখা। আমি যদি ডেমন হতাম তাহলে ভাতার পাল্টাতাম। তুই যে ডেমন, ওই জন্য তো ভাতার পাল্টিয়েছিস। বুড়ো ভাতার পাল্টিয়ে জোয়ান ভাতা ধরলি, আবার জোয়ান ভাতা ছেড়ে দিয়ে আবার আইবুড়ো ভাতা লিবার লাইন করেছিলি। বেশ করেছিলাম, তাতে তোর কি লো? আমার আবার কি? তোর এই মাঙে পোকা পড়বে। তোর এই মাং নিয়ে যত চিনিমিনি খেলছিস পুরুষ দেখে নিয়ে, তোর মাঙের অবস্থা দেখবি লাস্টে কি হবে দেখবি। যা হবে হোক, তোকে তো বলতে হবে না লো। বলবোই তো লো, ডেমন বাজি বলবো না? তো আমার ভাতাকে কেড়ে নিলি, তোমার কোলের ভাতা কেড়ে নিলি লো। তুই বুড়ো ভাতাকে কেন ছেড়ে নিলো? বেশ করেছিস, ছেড়ে এসেছিস, তাতে তোর কি? আমার ভাতাকে বিয়ে করলি কেন লো? ডেমন বাজি আর কি দেশে ছেলে পেলি না? ছেলের কি অভাব ছিল বল? তোর ভাতারে আমার মাঙের ঘুরে ঘুর ঘুর করতে গিয়েছিল, আমি তার কাছে যাইনি কু। আমার ভাতার যেতে চাইনি কু। তোর রূপ দেখেই তো, জৈবন দেখেই তো আমার ভাতাকে পাগল করে দিয়েছিলি। তোর জৈবনে পোকা পড়বে লো সতীন। এলো বেশ সমাগী নাম করনি, তোকে কি আমি দেখেছিলাম? আমার ভাতারের সাথে তুই এসেছিস লো ফাটি। আমি তোর ভাতার কাছে আসতে চাইনি, তোর ভাতারই আমাকে বুড়ো ভাতা ছাড়া করাইলো। আমাকে তাকে বারবার বললো আমি তোমার রূপে পাগল, তোমার কাছে শুতে না পেলে আমার রাতের ঘুম আরাম হয়ে গেছে। আর আমার যে ঘরে বউ আছে তাকে আমার একটু ভালো লাগছে না। তোর মাঙে কি আয়না বসানো আছে নাকি লো? তাই আমার ভাতা সেখানে মুখ দেখে পাগল হয়ে গেল। বসানো ছিল বলে তো তোর ভাতা পাগল হয়েছিল লো। হ্যালো, কি আমার পচা গুদ লো তুই? তাই আমার ভাতা তোর গুদে পাগল হয়ে গিয়েছিল। তা তুই যদি অত সুন্দরী রূপসী, তোকে নিয়ে তাইলো না কেন তোর ভাতা? সত্যি মাগি, তুই নিজের ভাতাকে ছেড়ে যখন আমার ভাতাকে
আমি না বাজার যাবো না, তোরা ঝগড়া লাগিয়ে দিবি খান কি? আরে আরে এই ফাটা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, একটা মেয়ে কটা ছেলে নিয়ে চিল্লাচিল্লি বাড়াই রে। ও মা গো, চুল নাই রে। এই ভুদা কপালি মাগে কাকে লাচাইল খান কি? ও তাই কই ভেবে তুমি মেলি? ও মা, আমি আর বাঁচবো না রে। কাদা কুকুর বেটা, ওর নামের অভাব আছে? ও শয়ে শয়ে নাম দেখে লাইন দিয়ে ঘুরে বেড়াইছে। তুই ফাটা কুকুর বেটাকে ছাড়বি, আবার একজনকে ধরবে। কাদা কুকুর বেটা, ভালোবাসা তোর, ভালোবাসা তোর মুখে আগুন ধরিয়ে দেবো রে আমি। ও মা গো, আরে চুপ লো বড় ঢেমুন, চুপ। আর খিটকাল করিস না, চুপ। তোর জন্য আমাকে বিষ খেয়ে মরতে হবে, তোর ঢেমুনের লেগে। মরগা ফাটা কুকুর বেটা তুই। উঠ 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 উঠ, ওখান থেকে উঠাই। গো আমি উঠতে পারছি না গো, আমার মাথায় লাত মেরে মেরে আমার মাজা শিরা ডাউন করে দিল গো। উঠ উঠ উঠ, লে ওরা ডাক্তারখানা নিয়ে উঠ। ওগো স্বামী, আমাকে তুমি কেন বিয়ে করেছিল গো? ওই বড় সতীনের হাতে মার খেতে খেতে আমার জীবন শেষ হয়ে যাবে। ও সতীনের মনে একটু দয়া মায়া নাই, আমাকে ফেলি ফেলি বুকে মুখে লাত মারল রে স্বামী আমার। চুপ চুপ, বড়া কান্দিস না, আমি দেখছি দাঁড়া ব্যাপারটা, চুপ। ওগো স্বামী, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না রে। আমাকে অন্য জায়গায় একটা জায়গা কিনে একটা কুড়ি ঘরে করে দিকে আমি সেইখানে থাকবো। আমি এই সতীনের সংসার করতে পারবো না রে। আজ নয়তো কাল আমাকে মেরে 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 ফেলবে রে। মারের কি দেখেছিস কেন? এখনো তো সেলাই কাটতে বাকি আছে আমার। চ চ চ, আমার সাথে ডাক্তারখানা চ। চ চ চ, হাঁট হাঁট হাঁট। রেন্ডি, তোকে তখন ডাক্তারখানা পাঠালাম, পরে তোকে আমি হসপিটাল পাঠাবো, দেখবি ঢেমুন। এ চুপ লো, চাপটা চুদি মাগে, চুপ। যা ফাটা কুকুর বেটা, তোর মাকে ডাক্তারখানা থেকে ঘুরিয়ে নিয়ে আয়, তারপর তোর হবে। চোরে ফাদা হাঁট।